আজকে আমি বানাবো শিরিষ পিঠা। শিরিষ পিঠা বানাতে গেলে হাত কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। এই প্রসেসে পিঠাগুলো বানালে একদমই হাত ব্যথা হবে না। এখন দেখে নেই আমি কিভাবে কালারফুল পিঠাগুলো বানাইছি। এখানে আমি একটা বড় শিরিষ নিছি। এই শিরিষটাকে আমি ছিদ্র করে নিছি। একটা পুট্ঠা আগুনে দিয়ে গরম করে তারপর ছিদ্র করে নিছি। আপনারা চাইলে মোটা সুই দিয়ে ছিদ্র করে নিতে পারেন। এখন আমি চালটাকে রেডি করব। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিব গরম পানি। এমন গরম পানি হবে যেন হাতটা এখানে সয় বা মথা যায়। একেবারে বলক দেওয়া না, জাস্ট গরম পানি নিলেই হবে। এখন আমি এভাবে নেড়েচেড়ে একটা ডো করে নেব। পানির পরিমাণটা বলা যাবে না, কারণ আপনাদের চালের গুঁড়িটা কীরকম বা কোন চালের গুঁড়ি নিছেন সেটা বুঝে আপনাদের পানির পরিমাণটা লাগতে পারে। এখানে আমার প্রায় 2.5 কাপের মতো পানি লাগছে। একেবারে বেশি করে পানি দিয়ে কিন্তু মথা যাবে না, তাহলে কিন্তু আন্দাজ পাবেন না বা বুঝতে পারবেন না যে ডোটা পারফেক্ট হয়েছে কিনা। অল্প অল্প করে পানি দিবেন আর ডোটাকে সফট করে মথে নেবেন। এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ফুড কালার মিশিয়ে নিব। এখানে আমি 5টা কালার করছি, একটা সাদা রাখছি, তার মানে 6টা কালার হয়েছে। আপনারা চাইলে একটা কালার দিয়ে করতে পারেন বা 2টা কালার দিয়ে করতে পারেন। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ সাদা, কিছুটা পরিমাণ সবুজ, কিছুটা পরিমাণ ব্লু, এক এক করে সবগুলো কালার এখানে অল্প অল্প করে নিয়ে নিব। আপনারা চাইলে শুধু সাদা বা গোলাপি বা হলুদ দিয়ে বানাতে পারেন। এটা আপনাদের ইচ্ছা বা আপনাদের যেটা পছন্দ। এইভাবে আমি শিরিষে সবগুলো ভরে নিছি। এখানে আমি একটা কলা পাতায় তেল ব্রাশ করে নিছি যেন পিঠাগুলো বানানোর সময় সুন্দর করে উঠে যায়। এইভাবে জাস্ট আমি দিয়ে দিব। এখানে আমি কোনো ডিজাইন করব না। আপনাদেরকে তো প্রথমেই বলেছি যেন খুব সহজে আপনারা বানাতে পারবেন। এইভাবে বানালে একদম ইজিভাবে কিন্তু হয়ে যাবে, কোনো রকম হাত ব্যথা হবে না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি সেদ্ধ করে নেব। আগে থেকেই আমি একটা গরম পানি বসাই দিয়েছিলাম রাইস কুকারে। রাইস কুকারের পানিটা যখন বলক উঠে গেছে ওই পর্যায়ে আমি কলা পাতাটার সহ পিঠাগুলো দিয়ে দিছি। এইভাবে আমি প্রায় 1 মিনিটের মতো সেদ্ধ করে নিছি। এভাবে কিন্তু সেদ্ধ করতে একদমই সময় লাগে না, এই জন্য চেষ্টা করবেন আগে থেকে বানিয়ে তারপর সেদ্ধ করতে। আমি কিন্তু একসাথে সবগুলো বানিয়ে নিছিলাম, এরপর একটা একটা করে সেদ্ধ করে নিতেছি। এইভাবে আমি সবগুলো সেদ্ধ করে নেব। এই তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। কলা পাতা থেকে কিন্তু এখনই উঠে যেতেছে, দেখতে পাচ্ছেন তেল দেওয়ার কারণে কিন্তু উঠে যাইতেছে। তেল না দিলে কিন্তু উঠতো না। এই তো এখন আমি যেগুলো কলা পাতা থেকে না উঠছে ওগুলো আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আমি কিন্তু কোনো রকম ডিজাইন করিনি। আপনারা চাইলে আরও সুন্দর করে ডিজাইন করে করতে পারেন। কিভাবে খুব সহজে বানাতে পারবেন ওটাই দেখাইছি আজকে, এই জন্য আমি কোনো রকম ডিজাইন করি নাই। এই তো সবগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিছি। আর এখন এভাবে আমি রেখে দেব 2-1 দিনের জন্য রোদ্রে। যেহেতু একটু মোটা বা ঘন, এজন্য 2-1 দিন সময় লাগতে পারে। এখন আমি 2 দিন পর রোদে শুকিয়ে আবার ফিরে আসছি। এই তো 2 দিন পর পিঠাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি একটুখানি ভাঙা থেকে ভেঙে দেখাই, আস্ত থেকে কিন্তু আমি ভাঙবো না। একটুখানি টুকরা ছিল ওইখান থেকে আমি ভেঙে দেখাবো। এই তো এখন আমি তেলে ভেজে নেব। তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে দিবেন। তেলটা গরম না হলে কিন্তু একদমই ফুলবে না। এই তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে। আর এভাবে কিন্তু শুকনো অবস্থায় আপনারা রেখে দিতে পারেন, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, কিচ্ছু হবে না। জাস্ট 6 মাস পরে একটু রোদ্রে দিয়ে দিবেন। অতদিন কি ঘরে থাকে, বানানোর পর দেখবেন কয়দিন পরেই শেষ হয়ে যাবে। এই তো হয়ে গেল মজাদার পিঠাগুলো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।